আল্লাহ তাআলা বললেন, আজকের একটু বৈজ্ঞানিক তত্ত্ব শুনে যান। এই দুই চোখের ভিতরে আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয়, এই দুই চোখের ভিতরে আল্লাহ তাআলা 26,000 শিরা দান করেছে। আল্লাহু আকবার। এই চোখের ভিতরে যদি 26,000 শিরা যদি না দিতেন, আর এই চোখের ভিতরে আল্লাহ তাআলা 26,000 শিরার সাথে আল্লাহ তাআলা ছোট ছোট 2 কোটি লেন্স তিনি বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছেন, যদি এই চোখের ভিতরে 2টা জায়গায় যদি 2টা শিরা থাকতো, তাহলে হুজুরের চেহারাও যেমন দেখতেন, আমাকেও ঠিক তেমনই দেখতেন। ঠিক কিনা বলেন? আপনার মেয়েকেও আপনি যেমন দেখতেন, আপনার ছেলেকেও আপনি সেম রঙেই দেখতেন। এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এখান থেকে 15 বছর আগে যখন সাদা কালো টিভি ছিল। ঠিক কিনা বলেন? সাদা কালো টিভির ভিতরে রেশমি কাপড় পরলেও কালো, লাল পরলেও কালো, সাদা পরলেও কালো। ঠিক কিনা বলেন? আজকের এই রঙিন দুনিয়ায় রঙিন টেলিভিশনকে এনে আজকের মানুষ যতটা বেহায়া হয়েছে, এর 15 বছর আগে এতটা বেহায়া ছিল না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, গোলাম আমি তোমার এই 2 চোখের ভিতরে আমি আল্লাহ তাআলা 2 কোটি লেন্স বসিয়ে দিয়েছি, যাতে করে কোনটা লাল, কোনটা কালো, কোনটা সবুজ, কোনটা গ্রিন কালার, কোনটা হলুদ কালার তুমি যদি স্পষ্টভাবে যেন দেখতে পাও। ঠিক কিনা? আপনি কখন অন্ধকার হচ্ছে আপনি দেখতে পান, আপনি কখন সূর্য উদিত হচ্ছে আপনি দেখতে পান, আপনার কখন রাত হচ্ছে আপনি দেখতে পান। কিন্তু যাদের চোখ নাই তারা এই সিস্টেম কখনোই বোঝে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন, গোলাম শুধুমাত্র তাই নয়, আমি রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, দেখার জন্য আমি তোমাদেরকে চোখ দিয়েছি। কোনটা সূর্য, কোনটা চাঁদ, কোনটা তারা, কোনটা গ্রহ নক্ষত্র, কোনটা আসমানের অন্ধকার আর কোনটা জমিন, এটাকে দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করে আর মায়া করে 2টা চোখ দান করেছি। আজকের যাদের চোখে চশমা পরানো লাগে তারাই বোঝেন চোখ থাকার পরে না থাকা কিরকম অবস্থা। ঠিক কিনা বলেন? একটা কাগজ সেখান থেকে সে দেখতে পায় না চশমা না পরা পর্যন্ত। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ তাআলা বললেন, আমি তোমার এই সূরাতের ভিতরে আমি রব্বুল আলামিন আমি যে আপেল সৃষ্টি করেছি, কমলা দিয়েছি, আঙ্গুর দিয়েছি, আমি যে মাছ দিয়েছি, গোস্ত দিয়েছি, আমি যে ঝাল দিয়েছি, কোনটা মিষ্টি, কোনটা ঝাল, কোন জিনিসের কোন স্বাদ, কোনটা গোশের স্বাদ, কোনটা মাছের স্বাদ, কোনটা আপেলের স্বাদ, কোনটা কমলার স্বাদ, এটাকে বোঝার জন্য আমি আল্লাহ তাআলা ওয়ালিসানাও ওয়া শাফাতাইন আমি আল্লাহ তাআলা তোমাকে খুব সুন্দর একটি জিহ্বা দিয়েছি। আল্লাহু আকবার। আমার প্রিয় আল্লাহর গোলামেরা রে, এই জিহ্বা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত একটু চিন্তা করে দেখেন। আজকের আপনি জিহ্বা দেওয়ার সাথে সাথে আপনি বুঝে ফেলছেন এটা গরুর গোশ নাকি মুরগির গোশ। ঠিক কিনা? কোনটা ঝাল কোনটা মিষ্টি আপনি সাথে সাথেই বুঝে ফেলছেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোমার এই জিহ্বার ভিতরে আমি স্বাদ আস্বাদনের জন্যে আমি আল্লাহ তাআলা 2 কোটি মেকানিজম দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, যাদের 1 সপ্তাহ 14 দিন জ্বর থাকে তারাই বোঝে যে এই জিহ্বা কতটা দামি। ঠিক কিনা বলেন? যখন জ্বর থাকে 14 দিন তখন সে কি খায় সব মনে হয় যেন দুবুলো ঘাস খাইতি। ঠিক কিনা বলেন? ও বিরিয়ানি খালেও সাদা ভাতের মতন লাগে, তিতো লাগে। ঠিক কিনা বলেন? চাচা ঠিক বুঝ দিবেনি। চাচা তালে আছে, সুবহানাল্লাহ বলে। চাচা যে পরিচয় দিয়েছে তার যুবকদের মুড়ি যাওয়া উচিত। যুবকেরা কথা বলো না কেন বাবা? ঠিক কিনা? যুবকরা কই আছে? এই যে কোনায় বুঝিনি, আমাদের জোবার ভাইও কিন্তু যুবক। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে এই জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা 2 কোটি স্বাদ আস্বাদনের সুযোগ করে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন, গোলাম
এবার ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলেছেন আমি আসমান দিয়েছি, জমিন দিয়েছি, এইগুলোকে দেখার জন্য চক্ষু দিয়েছি। আমি যে ফল ফুরুষগুলো তৈরি করেছি এইগুলোকে স্বাদ আস্বাদনের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জিহ্বা দিয়েছি। ও গোলাম রে, এতগুলো জিনিস তোমাদেরকে দেওয়ার পরে রে গোলাম, আমি তোমাদেরকে আদর করে বানিয়ে আমার বান্দা হতাশার ভিতরে থাকবে, আর আমি আল্লাহ আসমান থেকে দেখব। এটা কখনো কোনো দিন হতে পারে না। আমার গোলাম যখন আমার এই নিয়ামতের কথাগুলো স্বীকার করে যখন নামাজে আসবে, আমার কাছে দোয়া করবে, আমার বান্দা যা হারিয়েছে আমি আমার বান্দাকে তার থেকে বেশি দান করব।